একই সাথে একই ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। ওই হুদা মার্কা রকিব মার্কা নির্বাচন আমরা চাই না। গণ অধিকার পরিষদ এখন বাংলাদেশের তারুণ্যের অন্যতম একটা শক্তিশালী রাজনৈতিক দল। ইতিমধ্যে সংস্কার কমিশন তাদের যে দ্বিতীয় দফার বৈঠক, এই বৈঠক শুরু করেছে। আমরা ধারাবাহিকভাবে তাদের বৈঠকে উপস্থিত হচ্ছি। তো আসলে ইতিমধ্যে বেশ কয়েকটি বিষয় নিয়ে বাংলাদেশের প্রথম সারির যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একটা মতানৈক্য তৈরি হয়েছে। তা আমরা আসলে ঐক্যমত্য কমিশন যারা এই মিটিংয়ের আয়োজন করেছেন বা যাদের আহ্বানে আমরা সাড়া দিয়ে মিটিংয়ে উপস্থিত হয়েছি এবং ধারাবাহিক মিটিং চলছে, তো জনগণের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য আসলে আমাদের একটা ঐক্যের জায়গায় পৌঁছাতে হবে। তো সেই ঐক্যের জায়গায় পৌঁছানোর জন্য এখন পর্যন্ত আমি মনে করি এই ঐক্যমত্য কমিশনের যে ডায়ালগ বা আলোচনা, এই আলোচনার অগ্রগতি খুব একটা আশা ব্যঞ্জক বলে আমার কাছে মনে হচ্ছে না। বিশেষ করে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং একই ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, রাষ্ট্রপতি নির্বাচন, এগুলো নিয়ে একটা বড় ধরনের আমাদের ডিবেট রয়েছে। তো এখানে আসলে আমরা মনে করি যে এই যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো বাংলাদেশের সংবিধানের এবং বাংলাদেশের রাজনীতির যে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলোতে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রথম সারির তারা ঐক্যমত্যে না পৌঁছালে আসলে আগামীতে আবারও বাংলাদেশ ফ্যাসিজমের কাতারে পড়ার সমূহ একটা সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ আবার ফ্যাসিস্টের দুঃশাসনের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে রাষ্ট্রপতি আগে যে কায়দায়, যে ফরম্যাটে, যে সিস্টেমে ইলেক্টেড হতেন, আসলে ওই সিস্টেম হচ্ছে একটা ফ্যাসিবাদী সিস্টেম। ওই সিস্টেমে কোনো নিউট্রাল ব্যক্তি, নির্ভেজাল ব্যক্তি আসলে রাষ্ট্রপতি হওয়ার কোনো সুযোগ ছিল না। আমরা এই জন্যই বলেছি যে এবার সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন আমাদের করতে হবে এবং সেই ভোট শুধুমাত্র পার্লামেন্টের উপরেই ছেড়ে দিলে হবে না। একই সাথে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছি যে জেলা পর্যায়ের প্রত্যেকটা জেলা পরিষদের চেয়ারম্যান এবং আমরা এটাকে 530 সদস্য সম্ভবত আমরা বলেছি যে এই ইলেকটোরাল যে কলেজ, মানে যাদের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, এটা উন্নীত করার জন্য। একই সাথে একই ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। কারণ যখনই একজন ব্যক্তি একাধারে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট থাকতে পারেন বা থাকেন, তখন কিন্তু তার মধ্যে অটোমেটিক্যালি একটা অটোক্রেটিক সিস্টেম তৈরি হয়ে যায়। তার মধ্যে একটা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার যে লালসা, এটা কিন্তু তৈরি হয়ে যায়। আবার একই সাথে একজন ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদ নেতা কখনোই হতে পারবেন না। যখন একচ্ছত্র ক্ষমতা ভোগ করেন দেখতে পান, তখন কিন্তু তার মধ্যে এরকম একটা চিন্তাভাবনা তৈরি হয়ে যায়। তো এই যেগুলো হচ্ছে মৌলিক আমাদের সংস্কার, এই মৌলিক সংস্কারগুলো না করলে আসলে বাংলাদেশ আবারও ফ্যাসিজমের মধ্যে পড়বে, আবারও বাংলাদেশ ধরেন যে আগামীতে ফ্যাসিস্টের দুঃশাসন কবলে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা এই জন্য বলেছি মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে, সংস্কারের পরেই নির্বাচন দিতে হবে। উইদাউট সংস্কার এবং নির্বাচনী পরিবেশ আমরা কোনো নির্বাচন চাই না। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ খুব একটা আশাব্যঞ্জক বলে আমার কাছে মনে হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন দলের যারা সম্ভাব্য প্রার্থী, তাদের ক্যাম্পেইনে, মিটিংয়ে, মিছিলে হামলা চালানো হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে। তো এরকম একটা পরিস্থিতিতে যদি নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়, তাহলে কোন নির্বাচন হবে? ওই হুদা মার্কা রকিব মার্কা নির্বাচন আমরা চাই না। আমাদের পরিষ্কার কথা, আগামী নির্বাচন হতে হবে শতভাগ ফ্রি অ্যান্ড ফেয়ার, যে নির্বাচনে প্রার্থীরা নির্বিঘ্নে ক্যাম্পেইন করতে পারবে, মিটিং মিছিল করতে পারবে, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিবে, নির্বাচিত করবে। গণ অধিকার পরিষদ এখন বাংলাদেশের তারুণ্যের অন্যতম একটা শক্তিশালী রাজনৈতিক দল। সাংগঠনিকভাবে যদি আপনারা বলেন বা জিজ্ঞেস করেন, মোটা দাগে যাদের জনভিত্তি আছে, তৃণমূলে যাদের জনশক্তি আছে, সেটা আমাদের পজিশন কতটা বা কত নম্বর এটা আপনারা সবাই জানেন। তো সেই জায়গাতে যেটা দল এখনও নিবন্ধন পায় নাই, রেজিস্ট্রেশন পায় নাই, অথচ তারা নির্বাচনী শর্ত দেয়, তারা এটা করবে সেটা করবে, আবার প্রধান উপদেষ্টার বৈঠকে তারা ওই বিএনপি যে কয়জন নিয়ে যায় তারাও নিয়ে যায়। তো এটা আসলে কী বলবো বলেন? মানে এখান থেকে এটা প্রমাণিত যে সরকার আসলে এখানে অনেকটাই পক্ষপাতিত্ব আচরণ করছে।